নাই জান্নাতে যাওয়া সহজ। নবী আলাইহিস সালাম বলেন, ও নারী সাবধান, ও নারী একটা বিষয় সতর্ক করলে তোমাদের জন্য সহজ। নবী আলাইহিস সালাম বলেন, আমি যখন দেখলাম জাহান্নামে নারীরা বেশি যায়, জাহান্নামে নারীদেরকে বেশি দেখলাম, আমি এর কারণ জিজ্ঞাসা করলে খুঁজে খুঁজে পাই নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ দুইটা বদামল। ও পর্দার আলের মা, দুইটা বদামল, এমন বদামল, এই দুইটা বদামলের কারণে নারীরা বেশি জাহান্নামে চলে যাবে। নবী আলাইহিস সালাম জানায় দেন, সেই দুইটা বদামল, তোমরা নারীরা বেশি বেশি কথায় কথায় অভিশাপ দাও, বেশি বেশি লানত করো, এই একটা বদ অভ্যাস। আর একটা নবী জানায় দেন, ও মহেশপুরের মুসলমান, পর্দার আড়ালের মা, আর একটা বদ আমল হলো তোমরা নারীরা স্বামীর অকৃতজ্ঞ হও। সারা বছর তোমাকে এত দিয়েছে, একদিন একটু কম, তখন বলে ওই স্ত্রী, তোমাদের কাছ থেকে আমরা কিছুই পাইলাম না, নারী তুমি বেশি অকৃতজ্ঞ। নবী আলাইহিস সালাম জানায় দেন, ও পর্দার আলের মা, ও নারী, তোমার জান্নাতে যাওয়া সহজ। চারটা গুণ তোমার মধ্যে যদি থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, রমজান শরীফের যদি তুমি রোজা রাখো, স্বামীর অনুগত্য করো, নিজের লজ্জা স্থান হেফাজত করো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। এই জন্য নবী জানায় দেন, ও পর্দার আলের মা, ওই দুইটা বদ অভ্যাস ত্যাগ করো, তাহলে তোমরা পুরুষের তুলনায় আগে জান্নাতে যাবা। তোমাদের জান্নাতে যাওয়া কিন্তু অনেক সহজ, তোমাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নারীদের এত সম্মান দিয়েছেন। নবী আলাইহিস সালাম জানায় দেন, নবীর কাছে এক সাহাবী এসে বলতেছেন, নবী আমার তো বাবা মা আছে, বাবা মার মধ্যে আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব? নবী আলাইহিস সালাম জানায় দেন, ও আমার সাহাবী, সব থেকে বেশি সদ্ব্যবহার করবা তোমার মার সাথে। ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, নবী আমার, এরপরে সবচেয়ে বেশি সদ্ব্যবহার কার সাথে করব? নবী আলাইহিস সালাম জানায় দেন, ও আমার সাহাবী, দ্বিতীয়বার তোমার মার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহর রাসূলের এই সাহাবী তৃতীয়বার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, এরপরে সব থেকে বেশি সদ্ব্যবহার করব কার সাথে? নবী আলাইহিস সালাম জানায় দেন, তৃতীয়বারও মার সাথে সব থেকে বেশি সদ্ব্যবহার করবা। এরপর ওই সাহাবী চতুর্থবার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী আমার, চতুর্থবার সব থেকে সদ্ব্যবহার করব কার সাথে? নবী আলাইহিস সালাম জানায় দেন, চতুর্থবার তুমি তোমার পিতার সাথে সদ্ব্যবহার করবা।
ও পর্দার আড়ালের মা, ও মহেশপুরের মুসলমান, নবী আলাইহিস সালাম হাদিসে জানায় দেন, ওই সাহাবী জিজ্ঞাসা করলেন আদার রুমান, ও নবী আমার কার সাথে বেশি সদ্ব্যবহার করব? নবী পরপর তিনবার বললেন তোমার মার সাথে সদ্ব্যবহার করবা, চতুর্থবার বললেন তোমার পিতার সাথে। ও পর্দার আড়ালের মা, ও মহেশপুরের মুসলমান, মায়ের সাথে ভালো ব্যবহার করবা। ইসলাম আমাদেরকে আদেশ দেয় মায়ের সাথে সদ্ব্যবহার করার। যদি মায়ের দোয়া পায়া যাও, মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, তোমার সব কাজ সহজ হয়ে যাবে। মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও মহেশপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, নবীর জামানায় মহিলা সাহাবিয়ার আমলের ধরন তাদের এমন ছিল। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী বলতেছেন, নবী আমার, আপনি আমাকে এমন একটা পাত্রের সন্ধান দেন, ও নবী আমি বিবাহ করতে চাই, আপনি আমাকে একটা যোগ্য পাত্রের সন্ধান দেন। আল্লাহর নবীর এই মহিলা সাহাবিয়া বলতেছেন, নবী আপনি আমাকে এমন একটা পাত্রের সন্ধান দেন যেই পাত্রের মধ্যে 3 গুণ থাকা লাগবে নবী। 1 নাম্বার গুণ হলো আমি যাকে বিবাহ করতে চাই সেই পাত্র প্রত্যেক দিন 1 খতম কোরআন শরীফ দিবে। 2 নাম্বার গুণ নবী আমার সারাদিন রোজা রাখবে। 3 নাম্বার গুণ সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটাইবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শর্ত মোতাবেক তোমরা কি আমার এই মহিলা সাহাবিয়ার সাথে বিবাহ বসতে চাও? এরকম কেউ আছো কি? মজলিসের মধ্যে একজন সাহাবী বলতেছেন, নবী আমার, আমি আপনার ওই মহিলা সাহাবিয়াকে বিবাহ করতে চাই। নবী আলাইহিস সালাম ওই মহিলা সাহাবিয়া আর ওই পুরুষ সাহাবীর সাথে বিয়ে দিয়ে দিলেন।
কিছুদিন ঘর সংসার করার পর আল্লাহর নবীর ওই মহিলা সাহাবিয়া এসে বলতেছেন, নবী আমার, আপনি যে শর্ত মোতাবেক ওই সাহাবীর সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন, আপনার ওই সাহাবী তো কোনো শর্ত মানে না। আমি তো তাকে কোনো কোরআন শরীফ খতম করতে দেখি না, আমি তো তাকে রোজা রাখতে দেখি না, আমি তো তাকে রাত্রি ইবাদতে কাটাইতে দেখি না। নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে যে শর্তে আমার সাহাবিয়ার সাথে বিবাহ দিলাম, তুমি নাকি ওই শর্তগুলো কোনোটাই মানো না। তখন ওই পুরুষ সাহাবী বলতেছেন, নবী আমার, আমি কই শর্ত মানলাম না। ও নবী, শর্ত দেওয়া হয়েছিল সারা দিনে এক খতম কোরআন শরীফ দেওয়ার। ও নবী আমার, আমি আপনার মুখে শুনেছি যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দিবে। ও নবী আমার, আমি তো প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার পড়েছি। নবী আমার, আপনার মুখে শুনেছি 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দেন। নবী তখন এই সাহাবীর কথা শুনে হেসে ফেললেন, বললেন, ঠিক আছে বুঝলাম, তুমি তো দ্বিতীয় শর্ত মানো নাই। তখন ওই সাহাবী বলতেছেন, কই মানলাম না। নবী বলেন, দ্বিতীয় শর্ত দেওয়া হয়েছিল দিনভর রোজা রাখবা, সারা বছর তুমি রোজা রাখবা। তখন ওই সাহাবী বলতেছেন, নবী আমার, আমি আপনার মুখে শুনেছি, আমি আপনার মুখে শুনেছি যদি কোনো ব্যক্তি রমজান শরীফের রোজা রাখে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তো আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। নবী এবার মুস্কি হেসে বললেন, ঠিক আছে বুঝলাম, তুমি তো তৃতীয় শর্ত মানো নাই। তোমাকে তৃতীয় শর্ত দেওয়া হয়েছে প্রত্যেক রাত তুমি নফল ইবাদতের মধ্যে কাটাইবা। ও সাহাবী, তুমি তো এই শর্ত তো মানো না। আল্লাহর নবীর ওই সাহাবী বলতেছেন, নবী আমার, আপনার ওই শর্ত আমি কই মানলাম না। আমি আপনার মুখে হাদিস শুনেছি যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব। ও নবী, আমি সব শর্তই মেনেছি। আল্লাহু আকবার। নবীর জামানায় মহিলা সাহাবিয়াদের আমলের অবস্থা, আল্লাহু আকবার, এত সুন্দর এত সুন্দর ছিল। ও নারী, তুমি তো কত সম্মান, কত মর্যাদার অধিকারী, তুমি কত গৌরবের অধিকারী। আল্লাহু আকবার। নিজের সম্মান মর্যাদা তুমি বুঝো না নারী, নিজের সম্মান তুমি বুঝো না। তোমার সম্মান যদি তুমি ধরে রাখতে চাও, দিনের পথে আসা ছাড়া তোমার কোনো ব্যবস্থা নাই। দিনের পথে আসা ছাড়া, কোরআনের পথে আসা ছাড়া তোমার কোনো রাস্তার বাকি নাই। যদি তুমি এই রাস্তা ছেড়ে বিপথে চলে যাও, তোমার জন্য গ্লানি আর লজ্জা ছাড়া কিছুই নাই। নারী ধর্ষণ হইতেছে, নারীকে ইফটিজিং করা হইতেছে, নারীর
আল আম্বিয়া আবুল বানাত। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন বেশিরভাগ নবীরা কন্যা সন্তানের পিতা। ও পর্দার আলের মা, ইসলাম তোমাকে দেখো কত সম্মান দিয়েছে। আল্লাহ যত নবী পাঠাইছেন বেশিরভাগ নবীরা হলো কন্যা সন্তানের পিতা। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ তার নবীকে দুইটা কন্যা সন্তান দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, ও মহেশপুরের মুসলমান, আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীকে আল্লাহ চারটা কন্যা সন্তান দিয়েছে। ও পর্দার আলের মা, শুধু তাই না, শুধু তাই না, আপনি কুরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নারীদের আলোচনা বিস্তারিত করেছেন। সূরা তাহরীম, আল্লাহু আকবার, সূরা তাহরীমের মধ্যে আল্লাহ নারীদের আলোচনা অত্যন্ত সুন্দর বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ও মহেশপুরের মুসলমান, সূরা তালাকের মধ্যে আল্লাহ নারীদের আলোচনা সুন্দর করে করেছেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ তাআলা নারীদেরকে নিয়ে একটা বড় সূরা, সূরাতুন নিসা, কুরআনে কারীমের মধ্যে যত বড় সূরা, আল্লাহু আকবার, সূরাতুন নিসা, সূরাতুল রিজাল বনে কোন সূরা নাই। ও পর্দার আলের মা, আল্লাহ তাআলা তোমাদের কত সম্মান দিয়েছেন। সূরাতুন নিসা বলে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। ও নারী মা, ইসলাম তোমাকে কত সম্মান দিয়েছে, ইসলাম তোমাকে এত মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে নবী আমার, বিদায় হজের ভাষণে নবী ভাষণ দেন। নবী জানায় দেন, আউসিনি বিন্নিসাই খায়রা। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমার ওসিয়ত শোনো। তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে। ও ভাইরা, তুমি যদি ভাই হও তোমার বোনের সাথে ভালো ব্যবহার করবে। ও স্বামীরা, তোমরা যদি স্বামী হও তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। ও পিতা, তুমি যদি পিতা হও তোমার কন্যার সাথে ভালো ব্যবহার করবে। ও শ্বশুর, তুমি যদি শ্বশুর হও তোমার বৌমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, ইসলাম নারীকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। ও
ও পর্দার আলের মা, আল্লাহু আকবার, ইসলাম তোমাকে এত সম্মান দিয়েছে, তুমি কি জানো মা? ইসলাম ধর্ম প্রথমে দাখিল হয়েছে, ইসলাম প্রথম গ্রহণ করেছেন সেও কিন্তু একজন নারী, যার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নারী, এটা কি তোমার সম্মান বাড়ানোর জন্য যথেষ্ট না? ও নারী, এটা তোমার জন্য কি কোনো গর্বের বিষয় না? ও নারী, ইসলাম ধর্ম গ্রহণ করেছে সর্বপ্রথম সে আর কেউ না, তোমার নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও নারী, তুমি কি জানো মা? ইসলামে সর্বপ্রথম আল্লাহর জন্য শাহাদত বরণ করেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নারী, তুমি কি জানো দিনের জন্য আল্লাহর রাস্তায় যে শাহাদত বরণ করেছে সেটাও কিন্তু তোমার মতো একজন নারী। ও মহেশপুরের মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য নিজের জীবনকে বিলায় দিয়েছেন, ঈমান কবুল করেছেন। রাস্তায় একবার তিনি হেঁটে যান, আবু জাহেলের সাথে দেখা হয়। আবু জাহেল বলতেছে, সুমাইয়া, আমি শুনলাম তুমি নাকি ঈমান কবুল করেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু জাহেল, তুমি ঠিকই শুনেছো, আমি ঈমান কবুল করেছি। আবু জাহেল বলল, সুমাইয়া, তুমি যদি ঈমান না ছাড়ো, আমি আবু জাহেল তোমাকে কঠিন শাস্তি দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জাহেল, আমি এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, সব কিছু ছাড়তে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এই কথা শোনা মাত্রই আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে রশি দ্বারা বেঁধে ফেললেন। বাঁধার পর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়গুলো খুলিয়া ফেলিয়া বর্ষা দ্বারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জা স্থানে মারতে মারতে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করেছে। ও নারী, মহেশপুরের মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও তো একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য নিজের জীবন দিয়েছেন। ও নারী, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা। ইসলামের সর্বপ্রথম শহীদ সেও কিন্তু নারী তোমাদের মধ্যে, সুমাইয়া। ও নারী, তোমার মর্যাদা ইসলাম কত দিয়েছে, কত সম্মান দিয়েছে, তুমি কেন বুঝো না? ও নারী, ইসলামের ছায়াতলে তুমি চলে আসো, ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে তুমি ঢোকো, পর্দার মধ্যে তুমি আসো, স্বামীর খেদমত করো।
বেপরদায় বাইরে ঘোরাফেরা করো না। ইসলাম তোমাকে এই সম্মান দিয়েছে, সব দিয়েছে, এইগুলোকে তুমি হেলাই খেলাই কাটায় দিও না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। আদম আলাইহিস সালামের কোনো বাবা মা কিছুই ছিল না। আদম আলাইহিস সালাম বাবা মা সারা দুনিয়ায় আসছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে বানাইছেন। আল্লাহ তাআলা বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। আর একটা কথা শোনো নারী, পৃথিবীতে কোনো মানুষ মায়ের গর্ভ ছাড়া আসে নাই। আল্লাহ যত মানুষ দুনিয়ায় পাঠাইছেন, কোনো মানুষ মায়ের গর্ভ ছাড়া আসে নাই। ও নারী, পর্দার আড়ালের মা, তোমাদের কত সম্মান, তোমাদের কত মর্যাদা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, তারাও কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। ওরে মহিলারা, ও নারী, পর্দার আড়ালের মা, মহিলারা, নারীরা, তারা নবী রাসূল হতে পারে নাই, কিন্তু নবী রাসূলের মা কিন্তু এই নারী। নারীরা নবী রাসূল হতে পারে নাই, কিন্তু এই নারী নবী ও রাসূলের মা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, আল্লাহু আকবার, ইসলাম তোমাকে কত সম্মান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সম্মান মর্যাদা তুমি হেলাই কাটাও না। নারী, তুমি যদি চাও তুমি পুরুষের তুলনায় জান্নাতে যাওয়া তোমার জন্য অনেক সহজ। কোন নারী যদি চায় পুরুষের তুলনায় তার জন্য জান্নাতে যাওয়া, এটা কিন্তু খুবই সহজ। নবী আলাইহিস সালাম জানায় দেন, যদি কোন নারী, হাদিসের কথা, ইজা সাল্লাত খামসাহা, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। নবী আলাইহিস সালাম জানায়া দেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 নাম্বার, আর 2 নাম্বার যদি রমজান শরীফের রোজা রাখে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করে, আর 4 নাম্বার হলো নিজের লজ্জাস্থান। স্বামী বাড়ি নাই, স্বামী চাকরির জন্য ঢাকায়, স্বামী জীবন নির্বাহের জন্য প্রবাসে, কিন্তু সেই স্ত্রী এমন স্বামীর অনুপস্থিতিতে তার লজ্জাস্থানের হেফাজত করে। নবী আলাইহিস সালাম জানায়া দেন, এই 4টা গুণ যদি কোনো নারী মানতে পারে, তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। কিন্তু পুরুষের জন্য জান্নাতে যাওয়া এত সহজ না। ও নারী, পর্দার আড়ালের মা, তোমার জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছে।